নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সকালবেলা এই পাশে আসছি একটু। এখানে আমার একটা গাঁদা ফুলের ডালা, আমি যে ওই যে কোথায় যেন গেছিলাম অনেক দূর একটা কাকার বাড়িতে, সেখান থেকে আনছিলাম। তার 2টা ডালা বাঁচছে আর কয়টা মারা গেছে, এতে কুড়ি আসছে, সেইটা দেখতে আইছি। দারুণ লাগতেছে। এই 2টাই বাঁচছে, এই যে এটা কুড়িয়ে চলে আসছে, এটাও আসছে। দেখা যাক কীরকম হয়। আর এখানে কলমি ফুল ফুটছে কয়েকটা, কি সুন্দর লাগতেছিল। এই একটা, এই একটা, এই একটা, উপরে আছে আরো। ফুলের একটা আলাদা না মাধুর্য আছে, সেটা জংলি ফুল হোক আর যাই হোক, ফুটলেই সুন্দর লাগে। আমি তো বেসিক্যালি এই কলমি ফুল, কচুরি ফুলের কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। সকালবেলায় মনটা ভালো হইলো। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি, সাথেই থাকুন, ভালো লাগবে। ওয়েদার চেঞ্জ হচ্ছে বিদায় মায়ের শরীরটা একটু খারাপ, ওনার মুখে কিছুই ভালো লাগতেছে না, তাই একটু ঝাল ঝাল ধনেপাতা দিয়ে মুড়ি মেখে দিলাম। আর এখানে ওনার জন্য একটু কাড়া বসাইছি, তুলসী পাতা, আদা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ এগুলো দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে একটা চায়ের মতো, তো চা পছন্দ করে না, মধু দিয়ে এটাকে একটু খাওয়াবো। আমি একটু বেশি করে করে রাখলাম যাতে দিনে 2-3 বার খেতে পারে। উনি অনেকটা জল কম খায়, এই জন্য উনি লিকুইড খাবার একটু কমই খাইতে চায়। সকালে একটু জোর করে একটু হরলিক্স খাওয়াই, আজকে তো তাও খাওয়া হয় নাই। ব্যাস 2 চামচ মধু দিয়া আমি শুরু করলাম। এটা তো আমার বাড়ির খাঁটি মধু। মা খাচ্ছে, আমার আজকে খাওয়ার কোনো সিস্টেম নেই। এই পাশে এসে না মনটা খারাপ হয়ে গেলো। দেখেন কাঠবিড়ালিতে কি করছে। এইভাবে যদি খায় বলেন ভালো লাগে? আরে আমরাও 2-1টা খাই, তোমরা বাকিটা খাইও, তোমাদের তো আর বারণ করতেছি না। পাখিতে খেলে না আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যদি একটুও না পাই, তাই 4টা না ডাব পেরে ফেলছি, এটাও ধরছিল, ওটাও খেয়ে ফেলতো। ওদের খেতে না কোনো ব্যাপার না, এটা কাটতে কিন্তু আমাদের এত কষ্ট হয়, কিন্তু ওরা যে কি করে খায় রে বাবা, বুঝি না আমি। তো পারলাম, আমি কিন্তু ডাব খেতে খুব পছন্দ করি। আমার ফেভারেট ফলের মধ্যে যদি কিছু বলেন, ডাবের জলটা আমি খুব পছন্দ করি। যাই হোক, সবগুলো নিয়ে আসছি, এখন হয়তো ওরা রাগ হবে আমার উপরে একটু। পড়ে গেছে, তাই এখন কাঁথা কম্বল নিয়ে দৌড়দৌড়ি করো। মায়ের কম্বলটা রোদ্দুর দিছে। আমি রাতের বেলা কম্বলটা গায়ে দিতে শুইতে আমার ভালো লাগে না, আমার যেন বিরক্ত লাগে, কিন্তু কি করব বলেন, তাই দিনে বিধি অন্য কেউ গায়ে দেবে না তা তো না। তো আমি মায়ের কম্বলটা আজকে রোদ্দুর দিয়ে দিলাম। এখানে কিন্তু এখনও অতটা বেশি ঠান্ডা পড়ে নাই। তো এইদিকে আমি আবার একটু টুকটাক কাজ করতেছি, এখানে কিছু সবজির আয়োজন করতেছি লাগানোর জন্য। এখানে আমি একটু ডাঁটার বিছিয়ে দিব। ডাঁটা না লাল শাক আমি এটা জানি না, কিন্তু দেই হোক তো আগে, পৃথিবীতে আসা নিয়ে বড় কথা। এই তো ডাঁটা, আমি সবগুলো লাল শাকটারেও ডাঁটা বলি, ডাঁটারেও ডাঁটা বলি। তো এই যে ডাঁটার বেশি একটু ছিটাইয়া দিতেছি, যেহেতু আমার উঠোন ভরা অনেক জায়গা, কিন্তু বালি সম্পূর্ণ জায়গায়। ডাঁটা বালিতে হবে কিনা জানি না, একটু বললেন তো আপনারা। একটু চাল কুমড়ার বেশি ছিল, সেটাও লাগাইয়া দিলাম, দেখি হয় কিনা। ব্যাস হয়ে গেল কৃষিকাজ। দেখেন আমার চাষাবাদ দেখে কিন্তু এখন বাজারে সবজির দাম কমে যাবে। আর সবজি হলে সবার দাওয়াত, সবাই আসবেন, এসে এসে নিয়ে যাবেন একটু বেশি বেশি করে। একটা পাত্রে একটু মাটি নিতেছি, একটু মানি প্ল্যান্ট লাগাবো। দেখেন আমার দ্বারা তো কিছু সৃষ্টি করার কোনো ক্ষমতা নাই, সৃষ্টিরই সৃষ্টি করতেছে, আমি জাস্ট একটু সহায়তা করতেছি, কারণ আমার দ্বারা কোনো কিছু উৎপাদন করা সম্ভব না। প্রকৃতি আবহাওয়ায় নিজের নিজের কাজ করবে, আমরা জাস্ট একটু যা করার করি। অনেক সময় না আমরা এটা পেলাম না, ওটা পেলাম না, এরকম অনেক অভিযোগ থাকে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে আমি আসলে কি দিলাম, আমার দ্বারায় কার উপকার হলো, আমি কাকে কি দিলাম? দেওয়ার সংখ্যাটা না খুবই কম আমার, কিন্তু আমি অনেক বেশি চাই। এটা হয়তো মানুষ, যেহেতু আমি লোভ লালসা এসব দিয়েই আমাদের জীবনটা গড়া, তার জন্য চাহিদাটা অনেক বেশি। রক্ত মাংসের মানুষ তো, তার জন্যই হয়তো বা এটা হচ্ছে।
আমি এখানে আসার পর থেকেই আমি এই রিচুয়ালটা করতেছি। আসলে সৃষ্টিকর্তার উপরে আমার শাশুড়ির অনেক বেশি ভক্তি, উনি অনেক বেশি বিশ্বাস করে, তো উনি এটা করে আসতেছে। এটা ওই যে বলে না পরম্পরা, আমার শাশুড়ির শাশুড়ি করেছে, উনিও করছে, এখন আমি তাই করতেছি ওনার বলাতে। আমি বেসিক্যালি উনি যেটা বলে আমি চেষ্টা করি করতে, যেটা আমার সামর্থ্যের মধ্যে থাকে আমি তাই করি। ব্যাস আমার হয়ে গেছে। এটা হচ্ছে রাতের আয়োজন। এটা যদি তারা সবাই মিলে খায় তো ভালো, নতুবা কালকে আমাকে সারাদিন এটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। আমি একটু হালকা পাতলা পাতলাই করছি, শীতের সময় তো, ঠান্ডা হয়ে গেলে আবার একটু জমে যাবে। আর পাতলা পাতলা করলে না জল পিপাসা কম লাগে, যদি একটু বেশি গাঢ় হয় বা শুকনো হয় জল পিপাসাটা না একটু বেশিই লাগে। এইমাত্র রান্নাঘরের কাজ সাইডা করে আসলাম, অনেক টায়ার্ড লাগতেছে, উপর থাকলে বেসিক্যালি যেটা হয়। আচ্ছা একটা কথা বলি, আমি কয়েকজনের ভিডিও দেখতেছিলাম, আর একটা কথা মেইন ওইখানে ছিল যে কপিরাইটের কথা, যে এ ওকে দেখে কপি করে, এ ওকে দেখে কপি করে। মূলত কি জানেন, আমার কাছে যেটা মনে হয়, আমি ছোট মানুষ, আমি আমার জায়গা থেকে বলতেছি, ইউটিউবটা কিন্তু শেখার একটা জায়গা। আমি যদি আপনার ভিডিও দেখে কিছু না করি, তাহলে আপনি কি করে বুঝবেন আপনার ভিডিওটা আমি মন দিয়ে দেখি? আপনার ভিডিওটা শুধু যে আমি ভিউজের জন্য দেখি, নো, যে আমি আপনার ভিডিও দেখি আপনি বিনিময়ে আমার ভিডিও দেখবেন, আমি কিন্তু আসলে এই জন্য দেখি না। আমি প্রত্যেকের ভিডিও দেখি যেখান থেকে আমি কিছু শিখতে পারি। এটাকে যদি আপনারা কপি করা বলেন, তাহলে হ্যাঁ আমি কপি করি। দেখেন, যেটা প্রয়োজন এখন বর্তমান সিচুয়েশনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে যুগে দাঁড়িয়ে আছি, যার যেটা প্রয়োজন সেই ইউটিউবে সার্চ দিয়ে সেটা থেকে হেল্প নেয়। এটাকে কপি করা কি বলে আমি আসলে জানি না। আমি যত কাজবাজি করি, ম্যাক্সিমাম কাজ আমি একজন একটা দেখে উৎসাহ জাগে, হ্যাঁ উনি এটা করতে, আমি এটা পারি, আমি আবার শুরু করি। আমি এটা পারি না, ওনার এটা দেখে আমার আবার করতে ভাল লাগে। আমি কুশি কাটার কাজ আগে অনেক করছি, মাঝখানে বাদ হয়ে গেছে। আমার একজন আপু আছে, ওনার ভিডিও দেখা, উনি হয়তো বা আমার ভিডিও দেখার টাইম পায় না, আজকের এই কথাটা উনি শুনবেও না হয়তো বা, আমি ওনার ভিডিও দেখে আমার মনের মধ্যে একটি, হ্যাঁ আমি তো জানি কাজটা, আমি কেন করবো না, আমি আবার শুরু করে দিছি। আমি সালমা আফুকে দেখে আমার মনের মধ্যে যে একটা জিদ, যে ওনার একটুখানি বারান্দাতে উনি কত গাছ লাগাইছে, ওইখান থেকে সবজি উৎপাদন করতেছে, আমার এত বড় বাড়ি থাকতে আমি কেন করবো না। রিয়েলি আমি সালমা আপুকে দেখে শিখতেছি, আমি পাপড়ি আপুকে দেখে শিখতেছি। আমি পাপড়ি আপুকে যদি পারতাম হুবহুব কপি করতাম। আমি আগে ঝাড় মোস এসব না ভিডিওতে দেখাইতে পছন্দ করতাম না, পাপড়ি আপুকে দেখে আমি এগুলোকে অ্যাড করি। আপনারা এটা কপি করা বলতে পারলে বলতে পারেন। আমি কিন্তু পাপড়ি আপু ভিডিওতে একটা কথা বলে যে আমি রোজ রোজ এই যে আমার বাড়ি ঘর পরিষ্কার করে সব দেখাইছি, হয়তো আপনারা বিরক্ত হন। আমি এই কথাটা শুনে রোজ হাসি, যে আপু তুমি যেখানে থাকো, তুমি যে কাজগুলো করো এগুলো কিন্তু শেয়ার করবে। তুমি কি এখন চাঁদে যাবা, চাঁদের ভিডিও আমাকে দেখাবা, তাহলে একটু ডিফারেন্স কিছু হলো। তোমার বাসা ছাড়া তুমি আমায় কি দেখাবা? তুমি যদি স্টুডেন্ট হইতে তোমার কলেজ দেখাতে, তুমি চাকরি করলে তাই সেইগুলো দেখাতে। আমি কিন্তু একবারও এইগুলো নিয়ে মাইন্ড করি না, তোমার যা আছে তুমি তাই দেখাচ্ছ। ভাই আমি এগুলোকে কপি করা বলি না, আপনারা বললে বলতে পারেন, আমার এগুলোকে কিছু যায় আসে না। অনেক জ্ঞান দিয়ে দিলাম খালি পেটে, মানে উপর থেকে এরপর জ্ঞান দিলাম, কারণ আমার না খুব কষ্ট লাগলো কথাটা শুনে। আমি সত্যি কথা বলি, আমি ফেসবুক ইউটিউব যেখানেই আছি না কেন, আমি প্রত্যেকের ভিডিওটা মন দিয়ে দেখি এবং কিছু শিখি। অনেক বকবক করলাম, রাত অনেক হয়েছে, তো এখন একটু কুশি কাটা নিয়ে বসবো, আবারও সেই কপি করা কথা, দেখি কতটুকু করতে পারি। দয়া করে আমার কথায় কেউ কিছু মনে করবেন না, হয়তো অনেকের খারাপ লাগবে আমি কথাগুলো, কিন্তু বিশ্বাস করেন আপনাদেরকে আমি বড় আপু বড় দিদি মনে করি বিধায় আমি বললাম। কেউ একজন কষ্ট পেয়ে কথাগুলো বলছিল, ওনার কথাটা আমার মনে হয় যেন খুবই খারাপ লাগলো। যাই হোক, দেখি রাতের বেলা এটা কতটুকু করতে পারি, এটা কবে শেষ হবে আমি নিজেও জানি না। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।